সিচুয়েশন হচ্ছে আমি মামুনের সাথে ডিভোর্স ফাইল করেছি। আমি ডিভোর্স পাঠিয়ে দিয়েছি, ওটা রিসিভও করেছে। আর হচ্ছে মামলা তো 3টা মামলা আছে চলমান। একটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন, আরেকটা হচ্ছে যৌতুক, আরেকটা হচ্ছে আত্মহত্যা চেষ্টা, যেগুলো চলমান। এক মামলাতে উনি হচ্ছে 340 দিন জেলে ছিলেন, সো উনি জামিনে বের হয়েছেন। আজকে আরেক মামলার ওনার ডেট ছিল, উনি আত্মসমর্পণ করে ওখানে উনি জামিনে আজকে জামিন পেয়েছেন। সো এই জন্যই বেসিক্যালি আপনারা যেহেতু শুরু থেকে আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, সবাই আমার সাথে ছিলেন, আমার বন্ধু বান্ধব, সাংবাদিক ভাইরা সবাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, এই জন্য আমি অনেক গ্রেটফুল সবার প্রতি। তো আমি কিছু ওনাদের কিছু কথার অ্যান্সার দিতেও চাই। আমার এগেনস্টে ওনারা কিছু বলে, উনি ওনার ফ্যামিলি আর আরেকজন থার্ড পার্সন লায়লা যিনি তো আছেন, সর্বক্ষণ কিছু না কিছু বলে এই লাইভে চলে গিয়ে আমার এগেনস্টে নানা রকম বাজে মন্তব্য করেই যাচ্ছেন। তো সব কিছুর জন্য আমি ভাবলাম যে আমারও কিছু বলা উচিত। আমি আসলে এই নাটকীয়ভাবে কিছু হলেই ক্যামেরার সামনে এসে ওই নাটকগুলো আসলে করতে পারি না। একটু লাউডলি বলবেন। সো আমি আসলে আজকে আমাকে সবাই আমার বন্ধু বান্ধব বলতেছিল যে আমার কিছু একটা বলা উচিত, আর হয়তোবা এর পরে আমি হয়তোবা ভিডিওতে নাও আসতে পারি, বিকজ আমার আসলে পছন্দ না সবকিছু নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে এত কথা বলা। এই কন্ট্রোভার্সির মধ্যে আমার পড়ারও কোনো ইচ্ছা ছিল না, সো আমি আসলে না পেরেই আসা। তো মামুন, প্রিন্স মামুন যিনি এখন আমার প্রাক্তন স্বামী, সো উনি আমাকে নিয়ে খুবই বাজে কথা বলছেন মাঝে মধ্যে, মানে ভালোর মধ্যেও অ্যাড করে কিছু বাজে কথা ওনার না বললেই কেন হচ্ছে না আমি জানি না। এত কিছু পরেও উনি বারবার বলছেন মিথ্যে মামলা, যেখানে লাইভে অন ক্যামেরা পুরো বাংলাদেশ দেখেছে আমাকে মেরেছে, মানে বারবার উনি রীতিমতো আইনকে অবমাননা করেই বলতেছেন যে মিথ্যে মামলা। আপনারা সবাই দেখেছেন যে আমার উপর কি পরিমাণ বারবার বলতেছে উনি মিথ্যা মামলায় ফেসেছেন। হ্যাঁ, আমি জানি না এইসব অপ্রাসঙ্গিক কথা উনি কিভাবে বলেন, আর আপনারাও কিভাবে শুনে, মানে কেন ওনার এগেনস্টে কিছু বলেন না আমি আসলে জানি না। সো এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে উনি আমাকে ওনার 2 দিন আগে একটা ইন্টারভিউতে আমি দেখলাম, উনি বলতেছিল যে কোন রাজার মেয়ে ওর কি আছে না আছে। অ্যাটলিস্ট আমার এতটুকু সেলফ রেসপেক্ট আমার আর আমার পরিবারের আছে যে আমার পরিবার অ্যাটলিস্ট কোনো মেয়ের টাকা খেয়ে এভাবে ওপেনলি বলবে না যে কোন রাজার মেয়ে আমাকে কি দিয়েছে, কি করেছে। আমার তো বয়স এত না, আর আমি কোনো সুগার আমি হওয়ার ইন্টারেস্ট আমার ছিল না, আমি তো ওনাকে লিগেলি বিয়ে করেছি। সো ওই পারপাস থেকে আমি বলবো যে হ্যাঁ, আমি কোনো রাজার মেয়ে না, আপনি তো প্রিন্স। অ্যাটলিস্ট ওই প্রিন্সের সেলফ রেসপেক্ট থেকে আপনার একটা মেয়ের টাকা খেয়ে, একটা বইয়ের টাকা খেয়ে ভেবে প্রাউডলি বলার কোনো কিছু নাই আপনার ওয়াইফকে ছোট করে। আর উনি বারবার বলেন যে উনি কিছুই করেননি, উনি একদম খুবই ধোয়া তুলসী পাতা। তো উনি কিন্তু আমার সাথে ওনার সাথে আমার সমস্যা শুরু হয়েছে বিভিন্ন দিকের জন্য, যেমন মারামারি। তিনি কথা কন্টিনিউ করে, আমি একদম নাম মেনশন করেই বলেছিলাম লন্ডনের এক মহিলা হাবিব যে ওনার সাথে উনি সম্পর্কে জড়ান। ইভেন ওই 4-5 দিনও আমি সেম জিনিসই দেখতে পাই। সো উনি এত প্রাউডলি বলার কিছু নাই, এত মিথ্যা বলার কিছু নাই যে উনি হচ্ছে কিছুই করেন না, কোনো মেয়ের সাথে কোনো সম্পর্কই নেই, কিছুই নেই। সো আই হোপ এরপর থেকে ওনার যদি লজ্জা থাকে, মিনিমাম, ওনার তো লজ্জাবোধ নাই, সোশ্যাল মিডিয়াতে উনি যেগুলো করে বেড়ায়, উনি আর ওনার যে এক্স, ওনাদের তো আসলে কোনো রকম লজ্জা শরম আল্লাহ দেয়নি। সো আই হোপ এটা দেখার পরে আমার ওনাদের কাছে বার্তা থাকবে যে অ্যাটলিস্ট মিনিমাম লজ্জাটুকু একটা মানুষের থাকা। সুগার মাম্মিরা কেন প্রেম করে এটা সুগার মাম্মিদেরকে জিজ্ঞেস করলে আমার মনে হয় বেশি বেটার হবে। আমি ওর লিগালি ওয়াইফ ছিলাম, আর ওর সাথে আমার বয়সের ডিফারেন্সটা 4 বছরের। মামুনের থেকে আমি 4 বছরের বড়, এটা আমি বলি, আমার এটাতে কোনো সমস্যা নাই বলতে। 4 বছরের অনেকেই হাজবেন্ড ওয়াইফ ছোট বড় থাকে, আমি জাস্ট পাবলিকলি বলতেছি দেখি আপনারা জানতেছেন, আর অনেকেই থাকে অনেকে জানে না। আর সুগার মাম্মিরা কেন করে এটা সুগার মাম্মিদেরকে আলাদাভাবে আপনারা ইন্টারভিউ নিয়ে জিজ্ঞেস করেন। আমি সুগার মাম্মি না, কিছু না, আমি ওর ওয়াইফ ছিলাম।
সো এটাই। আরেকটা কথা, আমি সুদর্শন অবশ্যই আমার হাজবেন্ড ছিল, সুদর্শন তো অবশ্যই ছিল, বলবো ওকে আমি খারাপ কোনো কিছু বলতে চাই না। ওর সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে, আমি চাই সে ভালো থাকুক, সুন্দর করে লাইফ লিড করুক। আমার সাথে যেটা করেছে এরকম যাতে সে না করুক। আমার মূল মতো কিন্তু এটাই ছিল, আমার কিন্তু ওনার কাছ থেকে গেইন করার কোনো কিছু নাই ভাই। আপনারা জাস্ট একটু নিজের ব্রেনটা ইউজ করে সবাই একটু চিন্তা করবেন যে আমি ওর কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য এরকম কোনো কিছু করিনি। আমি কি আমাকে কোনো ভিডিও করতে দেখেন বা আমি কোনো টাকা দাবি করি? আমি কিন্তু কিছুই করি না। আমার জাস্ট একটাই দাবি, যাতে মামুন শুধরায়, ওর লাইফটাও সুন্দরভাবে লিড করুক, দ্যাটস ইট। আরেকটা মেয়ের যাতে আবার লাইফে সেই কান্নাকাটি করে না করতে হয়, এটা জাস্ট আমার দাবি। আরেকটা সেটা হচ্ছে মামুনের অ্যান্সার গুলাতেই মামুন হচ্ছে বলতেছিল যে লাইলা লয়ারই আমার লয়ার। হয়তো এটা আপনাদের অনেকের কোশ্চেন থাকবে, আমি এটা আগে থেকেই বলে দিই। সো লাইলার লয়ার আমার লয়ার, লাইলার সাথে যোগাযোগ করে লয়ার বেশি ব্যাপারটা এরকম কোনো কিছুই না। আমার লয়ার যে সাবির ভাইয়া, উনি খুবই ভালো একজন লয়ার। আমি যখন দেখি যে মামুনের ব্যাপারগুলোতে আসলে উনি অনেক ভালো কিছু জানে, সো আমি ওইভাবে ওনার সাথে কন্ট্যাক্ট করি। উনি ওনার কথাও অনেক স্পষ্টবাদী, অনেক সুন্দর করে কথা বলে। আমি মামুনের লয়ার বা মামুনের সারাউন্ডিং কাউকে ডিসরেসপেক্ট করে কথা বলতে চাই না, বাট আপনারা একটু কম্পারেটিভলি যদি একটু কম্পেয়ার করে দেখেন, দেখবেন আমার লয়ারও কিন্তু এরকম ভিউ এর জন্য বা একটু ভিডিও মেক করার জন্য একটু ইন্টারেস্টেড না, বা মানে আমার মামুনের ব্যাপারগুলো একটু ডিফারেন্টলি। আপনারা যদি একটু বিচক্ষণ ভাবে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন যে আমার লয়ার খুবই স্পষ্টবাদী, আর কাউকে অসম্মান করে কোনো কথা বলে না। তো ওনাকে বারবার আনা হয়, উনি কেন আমার লয়ার, লাইলা লয়ার কেন আমার লয়ার, লাইলা লয়ার এই জন্যই আমার লয়ার, কারণ উনি এই মামলাগুলোর ব্যাপারে অনেক অবগত, উনি অনেক ভালো জানেন, বিধায় আমি ওনাকে আমার লয়ার হিসেবে আমার মানে কেসে যুক্ত করি। ওনাকে অসম্মান করার কিছু আমি 40-45 আমরা যে রূপায়ণ বাসায় থাকতাম ওটা সবকিছু আমি বিয়ার করতাম। মামুনকে বিয়ের আগে আমি 15 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিয়েছি। আমি জাস্ট এটাই চিন্তা করি, একটা মানুষ এত অস্বীকার, এত মিথ্যাচার কিভাবে করতে পারে? ঠিক আছে ফাইন, তোমার যদি বলতে লজ্জা ফিল হয় তুমি বলবা না, ঠিক আছে আমাকে কিছুই করেনি, বাট এইভাবে অস্বীকার করা, মানে ওনার মাও আমাকে বলতেছে ইন্টারভিউর মধ্যে আমাকে মোহরা 2000 টাকাও দেয়নি, ওনার কিছু করে। ফার্স্ট অফ অল অ্যাজ এ গার্ল এটা আমার রেসপন্সিবিলিটি না যে আমি আমার শ্বশুর বাড়ির লোকজনকে বা আমার হাজবেন্ডকে পালবো, ঠিক আছে? এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। মামুনের থেকে একটা রিক্সাওয়ালার রেসপেক্ট আমার কাছে অনেক বেশি, কারণ রিক্সাওয়ালা নিজে ইনকাম করে তার বউয়ের হয়, বইয়ের সেভিংস ভেঙে বইয়ের টাকা খেয়ে এভাবে ওপেনলি বলে না যে আমি আমার বইয়ের টাকা 1 টাকাও খাই। একটা মানুষের তো ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকে। আমার পিছনে যদি কেউ 10 টাকার কখনো খরচ করে একটা চিপস কিনে দেয়, সারা জীবন আমি মানুষের গুণগান দেয়। আর আমার ওই হাজবেন্ড হয়ে ওইভাবে অস্বীকার করে কিভাবে, সেটা আসলে আমি খুবই, এটার জন্য আমি অনেক কষ্ট পাই যে এত মানুষ বেইমান কিভাবে। আমি জেল থেকে বের হওয়ার পরে ডিভোর্স দিয়েছি। প্রতিক্রিয়া বলতে সে তো আমাকে অনেক অসম্মান করেছে। যখন আমি জেল থেকে বের হয়ে দেখি উনি লাইলার সাথে ভিডিও কলে কথা বলছে, এই ব্যাপারটাতে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। এটা আমার জন্য অনেক হার্টফুল ছিল। আমি কখনো আশা করিনি যে উনি এ ধরনের কাজ করবেন। উনি বলে মাসুম খানকে ধরে দিয়েছে। আমি যদি এক বিষয়ে না কথা বলতে চাই, অ্যাটলিস্ট মামুনের কাছে আমার এই বিশ্বাসটা সবসময় ছিল যে অ্যাটলিস্ট ওই মহিলার সাথে আমি দেখতাম সারাক্ষণ, আমি সারা ঘন্টা দেখতাম যে মহিলার অ্যাকচুয়ালি কোনো ফিলিংস মানে থাকে না। আমি ওকে যখন ফাইজানি করে বলতাম, একটু কোক করতাম, ভিডিও দেখে, ও একদম ইন্টারেস্টেড ছিল না, ও আর আমার কথা দিত। তো আমি যখন দেখি ও জেল থেকে বের হয়ে মহিলার সাথে কথা, এটা আমার জন্য অনেক অসম্মানের। হ্যাঁ, যে মহিলাকে নিয়ে এত কিছু কথা বলতেছে, মহিলাকে উনি এটা পুরো অতিরিক্ত করতেছে না, এটা আমার জন্য অনেক অসম্মান। আচ্ছা, মামুনকে বিভিন্ন আইনজীবী দিয়ে মামুনকে বিভিন্ন ভাবে ফাঁসিয়ে আমার লাভটা কি? নিশ্চয়ই মানুষ কোনো না কোনো লাভের আশায় কোনো কিছু করে। আয়দার মামুনের সাথে আমার বিয়ের কিছু থাকবে, আয়দার আমার কোনো টাকা দাবি থাকবে, বাট এই দুটোর একটা তো আমি করিনি। আমি তোর বিয়ে করা বউ ছিলাম, আমার তো কোনো কিছু, ইভেন আমি কোনো টাকা পয়সারও দাবি করিনি। আমার হচ্ছে এখন 2-1 জন মানুষ হয়তো বা চিনে এইসব বিভিন্ন বিষয় দেখে, আমি
ভিডিও মেক করিনি ভাই, আমার অনেক কাজের অফার আসে, আমি আমার নিজের কাজ ছেড়ে দিয়েছি, আমি একটা ফ্যাশন মডেল, আমি আমার নিজের মিডিয়া ক্যারিয়ার, আমার মডেলিং ক্যারিয়ার ছেড়ে দিয়েছি, যাতে মানুষ আমাকে বলতে না পারে যে মেয়েটা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে, মেয়েটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ নিয়ে কোনো কাজ করতেছে। আপনারা জানেন আমার এইগুলোর পরে অনেক কাজের অফার আসছে, বাট আমি করিনি, যাতে মানুষের এইসব চিন্তা ভাবনা আমার পক্ষে না আসে। তো আপনারা একটু জাস্ট মাথাটা ইউজ করেন, সবাই ইউজ করে চিন্তা করেন যে মেয়েটা আসলেই কোনো কিছু পাওয়ার জন্য এখানে আসেনি বা কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে পড়েনি। আমার মূল মটো শুরু থেকে এটাই ছিল, মামুন শুধরাই ও নিজের জীবনে ভালো থাকুক, ভালো কিছু করুক। এরকম মারামারি করে কারোর সাথে এরকম বিশৃঙ্খলা পার্সোনাল লাইফ সোশ্যাল মিডিয়াতে আসা, এটা আসলে কারোর জন্যই কাম্য না। আমি কখনো চাইনি আমার লাইফটা এরকম হাস্যকর হয়ে যাক, বা মানে ওদের ব্যাপারটা যেমন মানুষ কি বিনোদনের চোখে দেখতো, এন্টারটেনমেন্ট হয়ে গেছিল মামুন আর লাইলার হাসাহাসি করতো একটা, আমিও নিজে দেখতাম, স্ক্রল করতাম, এন্টারটেইন হিসেবেই দেখতাম। So, আমি এইসব এন্টারটেনমেন্টের মধ্যে পড়বো এটা আমি কখনোই মানে নিজের কাছে কখনো এক্সপেক্ট করি না।